ক্লাস 10-এর ইতিহাস, চ্যাপ্টার 1, প্রশ্ন উত্তর ইন বেঙ্গলি মিডিয়াম। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে কে অভিহিত করেছেন? জি.এম. টেভিলিয়ান। বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। কবে চলমান চিত্র বা চলচ্চিত্রের জন্ম হয়? 1895 সালে। বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন? শ্রী চৈতন্যদেব। বাংলার মাটি বাংলার জল গানটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কার গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল? লালন ফকিরের গান। ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? লিওনার্দো দা ভিঞ্চি। কোথায় চলচ্চিত্রের জন্ম হয়? প্যারিসে। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা? অবনীন্দ্রনাথ ঠাকুর। চিত্র কথা কার লেখা? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? মেধা পাটেকর। চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে? উত্তরাখণ্ড। নিউ সায়েন্স গ্রন্থের রচয়িতা কে? ভিকো। সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনী ছড়াপাতা। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? সরকারি মহাফেজখানা ও লেখাগারে। ভারতের প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন? মুন্সী প্রেমচন্দ্র। কোন বল্লাদ সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন? লর্ড লিটন। জীবনের ঝরাপাড়া কোন সাময়িক পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? দেশ পত্রিকা। সায়েন্স অ্যান্ড দ্য রাজ গ্রন্থটি কার লেখা? দীপক কুমার। বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখো। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা? অবনীন্দ্রনাথ ঠাকুর। বর্তমান চলচ্চিত্রের ষষ্ঠরূপে কাকে গণ্য করা হয়? লুই এবং অগাস্ট লুমিয়েরকে। কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি? কাল্পনিক সংবদল। গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম কি? বাপি পারিজাত। বাংলা ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয়? 1928 সালে। প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন? নবীনচন্দ্র দাস। বাংলায় নীল চাষের উপর অত্যাচারের কথা কোন সরকারি নথি থেকে জানা যায়? নীল কমিশনের রিপোর্ট। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? মুম্বাইতে। বিপিনচন্দ্র পাল কার কাছ থেকে জাতীয়তাবাদের মমতা দীক্ষিত হয়েছিলেন? নবগোপাল মিত্র। তো এখানেই শেষ করছি।